আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে আমাদের সাথে দেখা করতে আমাদের এক ভাই আসছে, প্রাণের প্রিয় ভাই। আমরা প্রবাস থেকে বাইরে অনেক মিস করি। তো ফরিদ ভাই, আজকে আপনার এখানে আসাতে আমরা আসলে আন্তরিকভাবে অনেক আনন্দিত। তো প্রবাস থেকে অনেক সময় আপনার অনলাইনে অনেক কিছু দেখি, বিগত দিনগুলোতে আপনার সাথে যোগাযোগ আছে, কিন্তু আজকে যে আমরা আসার পর আপনি এখানে আসছে, আমরা আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এসে আপনার কি মানে আপনার এই অনুভূতিটা কি হইতেছে? আসলে প্রিয় ভাই, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আপনার এই আপনার পেজে আইডিতে, তো আমরা সবসময় খুব ভালো কাজগুলিরে মানে প্রাধান্য দিই, এবং আমরা সবসময় চেষ্টা করি যে যারা কিছু সামাজিক কাজ করতেছে, সমাজের কাজ করতেছে, গরিব দুঃখীর পাশে আছে, বা সবাই সবার জন্য সহযোগিতার পাশে মানে হাতটা বাড়িয়ে দিয়েছে, তাই না? তাদের একটু খোঁজখবরটা আমরা নেই। তো আমি হঠাৎ করে মনে দেখতে পেলাম যে ওই যে আপনি কয়েকদিন আমার ফোন দিলেন, তারপর আমার আরেকটা ভাই আছে, সেও আমার ফোন দিল যে ভাই একটু আসবেন। তা আমি একটু বাজারে আসছিলাম, একটু হঠাৎ করে চলে আসলাম। এসে দেখলাম আপনাদের অফিসটা অসাধারণ, মানে চমৎকার, মানে এত সুন্দর। যে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন নাকি, মানবতার সেবাই আমাদের উদ্দেশ্য। তো এই যে একটা বিষয়, যে মানবতা নিয়ে পৃথিবী, তাই না? তো আমরা সবাই যদি মানুষকে কোনো না কোনো জায়গায় থেকে, কবি আছে মনে করেন যে কবিতা লেখে, কবিতার মাধ্যমে কিন্তু চায় যে সমাজকে জাগ্রত করা, তাই না? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের দেখেন কত কাছের। আমার মানে অবাক লাগে যে আমাদের মহাকবি কায়কোবাদ, আমরা গর্বিত যে আমরা আগলাবাসী, এই বাংলাদেশের নবাবগঞ্জের মধ্যে, নবাবগঞ্জে তার জন্ম, আগলা ইউনিয়নে, আগলা গ্রামে, তাই না? এই মহাকবি কায়কোবাদ বিশাল ব্যাপার, কিন্তু তার বইটা পড়ে সারা বিশ্ববাসী, তাই না? তাহলে সেই লোক আমাদের গ্রামের এবং আমাদের অত্যন্ত কাছে, তাই না? এদিকে তো আমরা যাই না, অনেকেই জানি না। তো আমার বিশ্বাস যে হয়তো বা একদিন, এখন হয়তো মহাকবি কায়কোবাদের তেমন কোনো ঠিকানা আমি দেখি না, আমি দেখতেছি না। তো আমি আশা করবো যে আমাদের নবাবগঞ্জ থানার প্রশাসন বা আমাদের যারা ক্ষমতায় থাকেন, ক্ষমতার উচ্চ শিখরে আছেন, তারা হয়তো এই মহাকবি কায়কোবাদকে নিয়ে, আপনারা যেমন ফাউন্ডেশন করছেন, প্রবাসে থাকেন আপনারা, আমি তো অবাক যে আপনারা প্রবাসের থেকে আপনারা মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন তৈরি করছেন। অত্যন্ত চমৎকার, মানে বিশাল ব্যাপার, তাই না? তো আমি আপনাদের জন্য আসলে কি বলবো, যে আমার খুব ভালো লাগে। না, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন আমরা যেন আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য আমরা যেন সমুন্নত রাখতে পারি, মানুষের পাশে যেন সবসময় দাঁড়াতে পারি। আর সব সময় আপনার সহযোগিতা, অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, আমাদের পাশে থাকবেন, আর সবসময় দিক নির্দেশনামূলক কথাবার্তা বা ই করবেন, এটি আমরা আশা করি। আমার খুব ভালো লাগলো, নেমে আসলাম, এসে একটা সুন্দর যে একটা অফিস দেখলাম। এত সুন্দর একটা অফিস, আপনারা সাজানো গুছানো, এবং এখানে মনে করেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে সামাজিক কিছু কাজ করার জন্য। মনে করেন আমি শুনছি আপনাদের কথা যে আপনারা নাকি কিছুদিন আগে একটা লোকের ভ্যান কিনে দিচ্ছেন, একটা এই যে একটা মহৎ উদ্দেশ্য, যেটা একটা ভ্যান কিনে দিচ্ছেন, একটা রিক্সা কিনে দিলেন, বা বছরে একটা দেন বা 6 মাসে একটা দেন, একটা রিক্সা কিনে দিলেন, একটা ভ্যান কিনে দিলেন, যাতে একটা গরিবের উপকার হয়, তাই না? তো অনেক সময় আছে, দেখা গেছে আমাদের অনেকেরই যে আমাদের মধ্যে যে জাকাত আসে, যে দেখেন আমরা যদি মনে করি যে আমরা 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা না দিয়ে, না, আমাদের বছরের যে জাকাতের ইটা আছে, যে টাকাটা আছে, এই টাকাটা যদি একটা গরিবকে দিয়ে আমাদের আমরা একটা রিক্সা কিনে দিই, একটা ভ্যান কিনে দিই, তো আপনারা হয়তো পারবেন। আপনাদের জন্য দোয়া করি, কারণ আপনারা যে সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন। যে আর আমি, আমার উদ্দেশ্যটা হলো, আমার কথাটা হলো যে প্রবাসী যারা আছেন, সব ভাইরা আপনাদের সাথে যুক্ত হোক। আমার যারা নবগঞ্জবাসী আছে, দোহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, সব ভাইরা আপনাদের সাথে বন্ধুত্ব করুক, যুক্ত হোক, এবং পুরো বাংলাদেশে হতে পারে, তাই না? মহাকবি কায়কোবাদ কিন্তু ব্যক্তিগত আপনারা সারা বাংলাদেশে, তাই না? এর জন্য আমি সবাইকে আহ্বান করবো, আমার প্রিয় বন্ধুদেরকে, আমার প্রিয় ভালোবাসার মানুষদেরকে, আমার কলিজার মানুষদেরকে, যে আপনারা সবাই আসেন, এই যে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন আছে, এখানে যুক্ত হন, এখানে বন্ধুত্ব করেন। এখান থেকে আপনারা আস্তে আস্তে এই বিষয়টাকে ছড়িয়ে দেন। একদিনে কিন্তু সবকিছু হয় না, তাই না? আস্তে আস্তে হবে।
তো ঠিক আছে, আপনাদেরকে আসলে দেখে আমার খুব ভালো লাগলো, অফিসটা দেখে ভালো লাগলো। তবে আমি ভাই একটা পেজ চালাই, ঠিক আছে, আমি একটা পেজ চালাই, আমার পেজের নামটা হলো আপনার মোহাম্মদ শেখ ফরিদ, এবং একটা আইডি চালাই, সেটার নাম হলো এমডি শেখ ফরিদ। তো আপনারাও সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, আমরা একে অপরের হাত ধরে একটু সামনের দিকে যাই, তাই না? এবং মানবতার সেবায়, সমাজের সেবায় আমরা সবাই এগিয়ে যাই, কি বলেন ভাই? তো অনেক অনেক কষ্ট দিলাম ভাই। আমি একটা কথা বলি ভাই। হ্যাঁ ভাই, আপনি যেটা একটা মিডিয়া জগতে আপনি আছেন, জি, এখানে শুধু প্রবাসী যদি কন্ট্রিবিউশন থাকবে তা না, না না না, আপনার ইয়ার মাধ্যম দিয়ে যদি আপনি কারো যদি বলতে পারেন যে এখানে একটা প্রবাসী ফাউন্ডেশন আছে, জি, আমরা যদি বছরে এই রমজানটাকে ধরে নিই, হ্যাঁ, যে কেউ যদি মনে করে না আমি বছরে প্রতিদিন যদি 10 টাকা ধরে রাখি, জি জি, মাসে 300 টাকা, কিন্তু বরং 36 টাকা, আমি 70 বাদ দিলাম, প্রতি রমজানে যদি কেউ আপনার মাধ্যম দিয়ে যদি 2000 টাকা একটা দান করে, জি। এখানে একটা রমজানের দিন কেউ একটা গরিব গরিবের কাপড়, জি। কোনো মেয়েদের বিয়ে দিতে পারে না, হ্যাঁ। ওই বিয়ের জন্য টাকা দেওয়া, জি জি, অসুস্থ মানুষ চিকিৎসা দেওয়া, প্রতিষ্ঠান কইলে বৈশা রইলেন, না 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 না, তাহলে তো হইলো না। হ্যাঁ, গাছ আছে, ফল নাই, সেই ফল রেখে তো লাভ, গাছ রেখে তো লাভ নাই। লাভ নেই, প্রবাসীরা যদি যে কোনো সদস্য আছে, প্রত্যেকজন যদি মাসে প্রতি মাসে 20 রিয়াল করে দেয়, সৌদির যদি 20 রিয়াল হয়, বা কুয়েতের যদি 10 দিনার হয়, যেই যে দেশ আসে রাখে, এটা এক জায়গায় বছরে আমরা রমজানে পাঠাই দেবো। এটা জি জি, 20 রিয়াল করে হলে 12 মাসে 120 রিয়াল। হ্যাঁ, হ্যাঁ, যার যত সামর্থ্য আছে 20 রিয়াল অনুযায়ী একটা সিগারেটের পয়সা না, ঠিক আছে। ঠিক না? ওই টাকাটা যদি এই প্রবাসী যারা সদস্য আছে, এরা যদি মনে করে যে আমরা মানবতার, বা বছরে একবার একটা ডাক্তার আনলাম, হ্যাঁ, মানুষের চিকিৎসা দিলাম, যার মেয়ে বিয়ে দিতে পারে এখানে কিছু টাকা দিলাম, যে অসুস্থ আছে তারা দিতে পারলো, এগুলো করলে পরে এই যে দেখেন একটা আপনি দেখেন লন্ডন থেকে আমেরিকা থেকে আপনি ডাক্তারের কথা বলছেন, আমি এই জায়গায় একটুখানি একটু সংযোগ করি। যেমন আমাদের চক্ষু দান, এই যে চোখ, আমাদের যখন চোখের পাওয়ার কমে যায় তখন কিন্তু আমরা বৃদ্ধ হয়ে যাই, তাই না? অটোমেটিকলি বুঝতে পারি যে আমার মনে পয়সা হয়ে গেছে, আমি এখন চোখে দেখি না। এই যে আপনারা যদি এই ফাউন্ডেশন থেকে দেখা গেল যে এই রমজান মাসে 50টা চশমা, যে যাদের পাওয়ারের চশমাটা রাখতেছে, তাই না, যে আমরা 50টা ভাইরে 50টা চশমা দিব, এবং এই চশমাটা আপনার কিছু অর্থ লাগবে। এই অর্থটা যদি সবাই যদি আমরা মনে করি একটু একটু করে অল্প অল্প করে সবাই সহযোগিতা করি, তাহলে আমরা 50টা চশমা দিতে পারি, 50টা লোক চোখে দেখতে পারি, এবং চোখে দেখলে পৃথিবী যে দেখতেছে না এখন, হঠাৎ করে পৃথিবীটা দেখলো, তার ভিতরে কিন্তু একটা দোয়া আসবে। তাই আমি আপনাদের সমস্ত কর্মকাণ্ডগুলিতে আমার কর্মকাণ্ডগুলি ভালো লাগতেছে। আমাদের এই আছে কিন্তু হ্যাঁ। ফ্রি ট্রিটমেন্ট আছে, তাই তাই না? আমরা free treatment